বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আজকে আপনাদের উমরা ও হজ যাত্রীদের স্বাস্থ্য পরামর্শ নিয়ে কথা বলবো। আমি বাত ব্যথা প্যারালাইসিস ডিসেবিলিটি রিহ্যাব স্পেশালিস্ট ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান, কনসালটেন্ট ডিপিআরসি। দর্শক, উমরা হজ অনেকের জন্য ফরজ হয়, অবশ্যই হজ করতে হবে। ইসলামের 5টা স্তম্ভের মধ্যে একটা। উমরা অনেকে সওয়াবের আশায় করে থাকেন। যাই হোক, উমরা এবং হজের ক্ষেত্রে শারীরিক ফিটনেস খুব ইম্পর্ট্যান্ট। আপনারা উমরা এবং হজ করার পূর্বে অবশ্যই আপনাদের কোমরের ব্যথা, হাঁটু ব্যথা, ঘাড় ব্যথা এগুলা চিকিৎসা করে আসবেন আমাদের মতো যারা রিহ্যাব চিকিৎসক আছে, ডিসেবিলিটি বিশেষজ্ঞ এই জাতীয় চিকিৎসকের কাছ থেকে। কারণ এখানে প্রচুর সময় লাগে এবং আপনাকে সময় দিতে হবে। এখানে সময় না দিলে আপনি ইবাদত ঠিকমতো করতে পারবেন না। অসুস্থ থাকলে আপনি কাজ করতে পারবেন না, ইবাদতগুলো করা কঠিন হয়ে যাবে। আপনার হাঁটু, কোমর, ঘাড় এগুলো ঠিক করে আসতে হবে। এখানে আসার পর দেখি বহু হাজিরা হাঁটতে পারে না, কোমর ব্যথা, হাঁটু ব্যথা, চলতে পারে না, পায়ের তলায় ব্যথা, স্পেশালি গোড়ালি ব্যথায় আক্রান্ত। তো এগুলা ঠিকঠাক করে আসবে। যারা পায়ের তলার ব্যথা আক্রান্ত তারা হিল কুশন আমাদের ডিপিআরসিতে পাওয়া যায়, হিল প্যাড বা কুশন নিয়ে আসবেন। তাওয়াফের সময় খালি পায়ে হাঁটতে হয়, তখন কুশন ইউজ করলে তাওয়াফের কোনো সমস্যা হবে না। এটা জুতো না, পায়ের তলায় ব্যবহার করিবেন। আসার সময় আপনাদের নিজস্ব ওষুধপত্র নিয়ে আসবেন, ভুলে যাবেন না। এবং যেহেতু জার্নি করতে হয়, প্রচুর হাঁটতে হয়, পর্যাপ্ত ঘুমাতে হবে। এখানে অনেকে ঘুম না গিয়ে তাওয়াফে যায়, গিয়ে ফিট হয়ে যায়, পড়ে যায়, আর নামাজে যায়, নামাজে মনোযোগ থাকে না। পর্যাপ্ত ঘুমাতে হবে এসে ভালো জায়গায়, এবং ঠিকমতো গোসল করতে হবে। রমজান মাসে পানি খাওয়া যায় না, কিন্তু ইফতারির পরে পর্যাপ্ত পানি খেতে হবে। আর হচ্ছে ইবাদত চলাকালে পানি বেশি খেলে আবার ইবাদতে বিঘ্ন হয়। অনেক সময় আপনার প্রবলেম দেখা যায় যে টয়লেটে ধরে, এগুলা খেয়াল রাখতে হবে। মুদ্রা কথায় আপনাদের ফিটনেস ঠিক করে আসতে হবে, আর পর্যাপ্ত ঘুমাতে হবে। না ঘুমিয়ে আপনি তাওয়াফ করতে যাবেন না, তাহলে তাওয়াফে মনোযোগ আসবে না এবং ঠিকমতো ইবাদত করতে কষ্ট হয়ে যাবে। চেষ্টা করবেন, অনেকে এসেই চলে যায় তাওয়াফ করতে বা বিভিন্ন সাই করতে, সেটা এসে আগে ঘুমাবেন পর্যাপ্ত হোটেলে, খাবার দাবার খেয়ে নেবেন, এনার্জি নিয়ে নেবেন শরীরে, তারপরে যাবেন। পর্যাপ্ত ব্যথার ওষুধ যদি প্রয়োজন হয় খেয়ে নেবেন, অ্যান্টি আলসারেন গ্যাসের ওষুধ খেয়ে নেবেন, তারপরে আপনি যাবেন। এবং সবচেয়ে বড় হচ্ছে সবার ধৈর্য ধরতে হবে। এখানে এসে ধৈর্য হারা হলে ইবাদতে প্রবলেম হয়। ধৈর্য ধরতে হবে, পর্যাপ্ত ধৈর্য ধরতে হবে। অনেকে ধাক্কা দিবে, অনেকে আপনার সামনে দিয়ে যাবে। একটু ধৈর্য ধরবেন, দেখবেন কোনো সমস্যা হচ্ছে না ইনশাআল্লাহ। প্রয়োজনে হাতে ঠান্ডা পানি রাখবেন, একটু মাঝে মাঝে মুখে পানি দিতে পারেন, মাথায় একটু পানি ছিটা দিতে পারেন, বা মাথা ধুয়ে তারপরে আপনি যেতে পারেন। এই জিনিসগুলো একটু খেয়াল রাখবেন। আলহামদুলিল্লাহ, এই জিনিসগুলো আপনারা মেনে চলবেন। যাদের বিশেষত ডায়াবেটিস আছে তারা ডায়াবেটিসের ওষুধ, হার্টের রোগী আছে হার্টের ওষুধগুলো নিয়ে আসবেন পর্যাপ্ত। এখানে চাইলেই আপনি চিকিৎসা সেবা ওইভাবে পাবেন না। ব্যথার মলম বা ক্রিম নিয়ে আসতে পারেন, ব্যথানাশক প্যারাসিটামল নিয়ে আসতে পারেন, বা ব্যথানাশক অন্যান্য ওষুধ যেগুলো আপনারা খান নিয়ে আসতে পারেন, ব্যথার মলম নিয়ে আসতে পারেন। অনেক হোটেলগুলোতে গরম সেক দেওয়ার ব্যবস্থা থাকে, অনেক হোটেলে ওয়ার্ম শাওয়ার নেওয়ার ব্যবস্থা থাকে, ওয়ার্ম শাওয়ার নেবেন। আর পর্যাপ্ত পানি খেতে হবে। ডিহাইড্রেট হয়ে গেলে মাংসপেশি টেনে ধরবে, হাঁটতে পারবেন না। পর্যাপ্ত পানি খেতে হবে। সবচেয়ে বড় কথা হচ্ছে সবর। আমি আবারও বলি, সবর, ধৈর্য ধারণ করতে হবে, ধৈর্য ধরতে হবে প্রতিটা পদক্ষেপে। কাউকে হারিয়ে ফেললে ধৈর্য হারা হয়ে যাবেন না, অস্থির হয়ে যাবেন না। ঠিক আছে, এগুলো খেয়াল রাখতে হবে। একটু সময় দিবেন, আর নির্দেশনাগুলো খেয়াল রাখবেন। কোথায় আছেন আপনি, কোন পিলার, কোন টয়লেটের পাশে, বা কোন পিলারে বা কাবার ভিতরে বিভিন্ন আপনার গেট আছে, গেটগুলোর নাম মনে রাখবেন, কোন গেটে আছে। অবশ্যই মোবাইল ফোন সাথে রাখতে হবে। আপনার এহরামের কাপড়, মোবাইল ফোন এগুলাকে মানে ভালো কাপড় এবং শক্তভাবে পরিধান করতে হবে, যেন আপনার সমস্যা না হয়। আমি খেয়াল করেছি যে সুস্থ না থাকলে আপনার ইবাদত করা খুব টাফ। আর ঠেলাঠেলি হুড়োহুড়িতে চেষ্টা করবেন না যেতে, সুযোগ পেলে যাবেন, না হলে যাবেন না। যেখানে ধরেন আপনি চুম্বন কাটতে চান হজরে আসওয়াদে,
ওটা সাধারণত রাতের বেলা সহজ এবং ভোর রাতে, তো সেই ক্ষেত্রে তো ইবাদতের ইস্যু থাকে, না ঘুমালে আপনি আবার পরের দিন ইবাদত করতে পারবেন না। ফরজ কাজ বাদ দিয়ে ধরেন নামাজই পড়তে পারলেন না, কিন্তু ওই চুম্বন কাটতে গিয়ে আপনি ফরজ হারালেন বা ফজর নামাজ হারালেন, এটা কেমন হবে এটা আপনারই চিন্তা করেন। আর সবসময় ঢিলে ঢালা পোশাক নিয়ে আসবেন, সুতি কাপড় নিয়ে আসবেন। আরেকটা কথা বলি, বারবারই বলি, অবশ্যই ঘুমাতে হবে, পর্যাপ্ত ঘুমাতে হবে। ঘুমালেই আপনি এনার্জি পাবেন এবং পর্যাপ্ত ভালো খাবার খেতে হবে, এখানে এসেও পানি খেতে হবে, এগুলো মেনে চললেই হয়। আর সবর করতে হবে। সবাই আমার এই ভিডিওতে যদি উপকার হয়ে থাকে আমার জন্য আপনারা, এটা আমি মনে করি সদকায়ে জারিয়া, ভিডিওটি শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।